আমার সবাই রাখছেন, এখন দিচ্ছেন ফোন 12টা বাজায় না মাইক দিয়ে। এখন আমি যতই চিল্লাই, মানুষ তো বাজাচ্ছেন, বাড়ি চলে গেছে। আমার ভাইয়েরা, ভাই নুর ইসলাম রে, কল্লি কি রে ভাই, ভালোবাসার মূল্য কত, ভালোবাসার মূল্য কত, বুঝার চেষ্টা কর। জোর একা একা সামনে এগিয়ে যায়, আমার নবীর সামনে বেয়াদব, পেছনে বেয়াদব, ডাইনে বেয়াদব, বামে বেয়াদব। আমার নবী ডেকে বললেন দাঁড়াও। আল্লাহ কোরআনে কয় লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন। 26 পারা খুললে পাচ্ছেন সূরা হুজুরাত। দাঁড়াও, আমি নবীর সামনে যাওয়া যায় না, বেয়াদবি। ঠিক, চেয়ারম্যানের প্রার্থী যদি ছেলে হয়, বাবার সামনে যায়নি, কথা কন না, বাবার সামনে যায় না, ছেলেটার সামনে দেয়, এই ছেলে প্রার্থী। আল্লাহ কয় আমার বন্ধুর অগ্রগামী হইস না, আমার বন্ধুর আগে আগে যাইস না, আমার বন্ধুর পিছনে যা, তোদের জিন্দেগির বন্দিগি বরবাদ হয়ে যাবে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমি নবীর অগ্রগামী হইস না, পিছে যা, আমি রাসূল কথা দিলাম তোদের স্টেজে যাব। জোরে জোরে জোরে। আল্লাহর হাবিব স্টেজের দিকে যাচ্ছে, হাবিব বিন মালিক ডেকে বলে দূর থেকে তাকাইলাম রে, সৈন্যগুলি পিছনে যে আসামিকে ধরে আনার জন্য গেলেন, ওই আসামি নূরের নবী সামনে। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক ডেকে মনে আশ্চর্য হয়ে গেলাম, দুনিয়ার এক নেতার মাথার উপরে আরেক নেতা গিয়া ছাতা ধরে। এটা কথা কন, দুনিয়ার এক নেতার উপরে আরেক নেতা গিয়া রোদের আলো থেকে বাঁচার জন্য ছাতা ধরে। আমি পাগল হয়ে গেলাম রে, এটা কেমন নবী রে, যার মাথার উপরে স্বয়ং আল্লাহ ছাতা ধরেছে। বনের অজগরে শিরে সতর দরে, মেঘমালা ছায়া দিত গায়, এতই সকল মুজেজা দেখা বিবি খাদিজা, এতই সকল মুজেজা দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সইপা দিল পাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলো কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব। বনের অজগরে শির সতর দরে, মেঘমালা ছায়া দিত গায়, এতই সকল মুজেজা দেখা বিবি খাদিজা, এতই সকল মুজেজা দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সইপা দিল পাই গো নবীজি, কোন সাধনে পাই গো তোমায়। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। জোর প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েছে। হাবিব বিন মালিক ডেকে বলেন আমি স্টেজের মধ্যে বসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারার প্রতি আমার দৃষ্টি পড়েছে। যেই মাত্র নবী পাকের নূরানি চেহারার প্রতি আমার দৃষ্টি পড়েছে, সাথে সাথে আমার অন্তরে মধুর কলমা জারি হইয়া গেছে। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী জাহার নাই গো তুলু না, নূরে জলমল জলমল করে
সোনার মদিনা হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। ভালো লাগেনি? কথা বলেন, ভালো লাগেনি? সবাই একসাথে বলেন আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও মুরে ও, আমি পাপী অপরাধী, আমরা পাপী অপরাধী, বলো আমরা পাপী অপরাধী, আমরা পাপী অপরাধী, যাইতে আমরা পারলাম না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা, বলো নূরে জলমল জলমল করে সোনার মদিনা। হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর মদিনা, সুন্দর মদিনা যে কত সুন্দর, আশিকের মন মানে না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আমা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, বড় করে বলেন আল্লাহ। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার, সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূর নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি, আল্লাহ 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 রহমতাল লিল আলামিন, নবী আসলেন এই ধরা, রহমতাল লিল আলামিন, নবী আসলেন এই ধরা, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা, জির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা আলিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী সালাম
से रोशन दुरूद गुने पागे रिसालत फैला दो सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्मे बज में हिदायत बेला को सलाम दुसल आज़म इमाम मुत्तक़ा अन्नो का जलवाए शान कुदरत फैला तो सलाम अजमेरी संजरी ख्वाजा गरी बेनवाज उस्माइना तीना मिल्लत फैला को सलाम मुस्तफा जान रहमत फैला को सलाम शम्मे बज में हिदायत बेला को सलाम सबसे औला वो आला हमारा नबी सबसे बाला हो आला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी या रसूलल्लाह अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी अल्लाह 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 ওয়াসাল্লাম আওয়াজ করে বলে আল্লাহু আকবার আরে বড় করে বলে আল্লাহু আকবার আমরা খুশি নি বড় করে বলেন খুশি নি মাশাআল্লাহ লোক একদম কমে না কিছু বাড়ছে আলহামদুলিল্লাহ লোক বাড়ছে না আলহামদুলিল্লাহ করেন আসার পরে পরে যদি আমার দিয়ে দিতেন পুরা প্যান্ডেলটা ভরতো ঠিক পুরা প্যান্ডেলটা ভরতো মানে আপনাদের আমি আপনাদের 91-এ এই জঙ্গলবাড়িতে আসছি 92-তে 93-তে 94-এ কোথায় না কাইকোট দিয়া এই হাফিজের বাড়িতে আসতাম ওখানে আমার 2-3টা মুড়ি দেশে আছে মুড়ি রয়েছে না আসবে পয়সা রয়েছে আমি নিজেও জানি না এত দূর থেকে আসা সম্ভব না আলহামদুলিল্লাহ তো ওইদিকে অনেক আশা হয়েছে আর এখন প্রতি বছর কান্দাইল ওখানে আমার কিছু মুরিদান আছে প্রতি বছর মাহফিলে আসে আলহামদুলিল্লাহ তো এই মহাব্বতে আপনাদের সন্তান আপনাদের গর্ব আপনাদের নক্ষত্র বিশিষ্ট আলেম গাজী নুরুল ইসলাম ভাই আমার মুরিদের মাধ্যমে আমার কন্ট্যাক্ট করেছে মনে করছে আমি না আই কিনা আমি বললাম আমার একদিনে এক মাহফিল হেলিকপ্টার দিল একটা রকেট দিল একটা ঠেলা গাড়ি দিল একটা মাহফিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আইসা বাজারের লোকগুলি দেখে আমি আমার সাথের গুলারে বলতেছি আজকের মাহফিলটা জমবে। তার কারণ বাজারে নর্মালি 200-250 লোক ঘুরে, যেই কোনো বাজারের মাহফিল জমে। কিন্তু হয়েছে কি, বাজার বাইঙ্গা দোকানদাররা বাড়ি যায় খাইয়া দেয়া ঘুমানোর পরে আমার স্টেজ আছে। কিন্তু বাজারটা গরম থাকা অবস্থায় পুরি ঠান্ডা হয়ে গেছে, ডাল ঠান্ডা হয়ে গেছে, গোস্ত ঠান্ডা হয়ে গেছে, ভাত ঠান্ডা হয়ে গেছে, সব ঠান্ডা খাওয়া যায়, ডাল ঠান্ডা চলে না। কথা কোন ঠিক কিনা? সব শেষ, ওই যে দোকানদারি শেষ। আমার ছেলেরা বলতেছে বাবা কত দূর? আমি বললাম কত দূর না, রাস্তা সোজা আছে, ফোটকাজন দেখা যায় আইতে আছে, তাহলে মাহফিল এই দিকে মেলালয় বাড়ি জিতে আছে। আলহামদুলিল্লাহ, বড় করি কেন আলহামদুলিল্লাহ। আমার মন খারাপ নয়, তরিকতের মানুষ 200 জন পাইলে যথেষ্ট। আলহামদুলিল্লাহ। ছোট্ট নাতিনকে যদি কই নাতিন বিয়ে বসবে নি, হ দাদা তোমার কাছে বিয়ে হবো। ডেলি 5 বার 7 বার নাতিনে নানার কাছে বিয়ে বসে। জন 16 বছর হয়, জন কই নানা বিয়ে বসবে নি, বুড়ার কাছে। ও কি প্রেম বোঝে? এখন কি কথা বলেন না কেন? এখন সে প্রেম বোঝে। যখন আমার কাছে ডেলি 7 বার বিয়ে বসছে, তখন প্রেম কি জিনিস সে বুঝে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন যারা বসা আছি, যে কতটা মানুষ বসা আছি, আমরা সব প্রেমিক। আমরা কি প্রেমিক? হুজুর এগিয়ে আসতেছেন, মারহাবা খান। আল্লাহ কয় জাদাতুহুম ঈমানা, নবী যত আসতেছে, হাবিব বিন মালিক কয় আমার ঈমান তত মজবুত হচ্ছে। এই মাহফিল আমার ভাই গাজী নুরুল ইসলাম আশিকির ব্যবস্থাপনায় সভাপতিত্বে যতদিন মাহফিল চলবে, আলোচনা শুনতে 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 মানুষের ঈমান গুলি মজবুত হবে। এখন দেখবেন ওয়াজ কম, জিকির বেশি, ঠিক কিনা? সময় হলো 20 মিনিট 26 মিনিট জিকিরে করে, তো মানুষ এই জন্য ওয়াজে বসতে চায় না। আমার কথা রাগ করবেন না, আমার বক্তব্যের বয়স হয়েছে, আমার নিজেরও বয়স হয়েছে। ওয়াজের সময় ওয়াজ নাই, মানুষ আসতে চায় না। ফাজাইল দিয়া মানুষ আসতে হবে। এখন তো আপনারা কেউ যান না, এখন তো চলে যাওয়ার কথা, যাচ্ছেন না কেন? মানুষ যখন খোরাক পায় তখন যাইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? নবী আসতেছে, হাবিব বিন মালিক বলে আমার ঈমান মজবুত হচ্ছে। জোর স্টেজের মধ্যে এসে যখন নবী দাঁড়াইলেন, হাবিব বিন মালিক বলেন আমি আর বসে থাকতে পারলাম না রে, নূরের নবী স্টেজে এসেছে, আমি হাবিব বিন মালিক নিজেই দাঁড়াইয়া নবীকে তাজিম করলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক দাঁড়িয়ে যায়, আমার নূরের নবীরে সোনার চেয়ারে বসাইয়া দেয়। বড় করি কোন মারে হাবা। চেয়ারের মালিককে বসাইলেন কাকে? তার নবীরে। কথা বলেন বসাইলেন কারে? আমার নবী সোনার চেয়ারে বসা, আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? কারা কারা খুশি? নবী সোনার চেয়ারে বসা, আবু জেহেল দাঁড়িয়ে বসা, বাপ পাশের চেয়ারে হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেছে। আবু জাহিল মনে মনে চিন্তা করলেন, দাওয়াতি মেহমান দাঁড়িয়ে থাকে মানায় না। আল্লাহ কয় বিয়াদব কানদের ওর, কানদের ওর। আবু জেহেল দাঁড়িয়ে গেলেন, হাবিব বিন মালিককে পাশের চেয়ারে বসাইয়া দিলেন। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন। হাবিব বিন মালিক গোপনীয় ভাবে মুসলমান হয়ে গেছে, এখনো প্রকাশ পায় নাই। আবু জাহেলের অবস্থা ভালো না খারাপ? একসাথে বলেন ভালো না খারাপ? আপনাদের অবস্থা ভালো না খারাপ? মাশাআল্লাহ, তাবারক আসেনি? তাবারক না? ইন্নালিল্লাহ। তাবারক ছাড়া এত লোক মারহাবা খান। তাবারক বড় কথা নয়, রূহের খোরাক বড় কথা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আস্তে। আমরা তো রূহের জগতে তাবারক খাই নাই, বিরিয়ানি খাই নাই, খাসি খাই নাই, গরু খাই নাই, ডাই খাই নাই, আঙ্গুর খাই নাই, দুনিয়ার কোনো মাটির খাই নাই, 120 আইটেমের নাস্তা খাই নাই।
5 স্টার হোটেলে যদি নাস্তা খেতে যান 180 আইটেম, ঢাকা রাজধানীতে চলে যান 800 টাকা দিয়ে যদি খাইতে যান 80 আইটেম, সৌদি আরব 5 স্টার হোটেলে খাইতে যান সকালবেলার নাস্তা 167 আইটেম। কত খাইবেন? 2.5 ঘন্টা খানার টাইম, 2.5 ঘন্টা যত খাইতে পারেন খান, পেশাব করেন, টয়লেট করেন, কোনো সমস্যা নাই, শুধু খাইতে থাকে। মাঝে মধ্যে কই দেশ গ্রামের 2-1টা লোক মাটি কাটে না, এরকম 4-5টারে নিতে পাইলে বসাইতো, ঠিক ঠিক ঠিক। বসাইতো, তা প্রচুর খাইতে পারে, এই জন্য তারা কাজ করতে পারে। আলহামদুলিল্লাহ করে। আবু জাহিল্লা অসন্তুষ্ট, আমরা খুশি। আমরা কি খুশি? আর একটু কইতাম জি জি। না, 1টা বেজে গেছে, আমি পারবো না। শোনেন, আমারে বললো আমি বলবো না, 1টা বেজে গেছে, একটা কথা বলছেন, আমারে সবাই রাখছেন, আমারে দাওয়াত দিয়ে আইনে সবাই রাখছেন। এখন আপনারা বুঝেন আপনাদের লস হয়েছে না লাভ হয়েছে? কেন আমাকে সবাই রাখলেন? আমার ওয়াজ কি আপনারা কখনো রেকর্ডিংও শুনেন নাই? কেন আমাকে সবাই রাখলেন? আমি তো শুয়ে শুয়ে শুনছি আপনারা কি ওয়াজ করতেছেন। আমার বাবারা, আমার নবী সোনার চেয়ারে আমরা খুশি খুশি। আবু জাহিল দাঁড়াই গেলেন, হাবিব বিন মালিক আমার নবীর হুজুর আপনি কি আল্লাহর পয়গম্বর? আমার নবী বলে ইনশাআল্লাহ। ও গো নবী আপনি কি মুহাম্মদ? হুজুর বলে হ্যাঁ আমি মুহাম্মদ, আমার পরে আর পৃথিবীতে কোন নবী আসবে না, লা নবিয়া বাদি। আল্লাহু আকবার কর, আরে বড় করি কেন আল্লাহু আকবার। মোরা কি মরণকে ডরি, হ্যাঁ মোরা কি মরণকে ডরি, বুকের পাটা শক্ত আছে, আছে আমার জিন্দা নবী। নবী আছে কি নাই? নবী আছে কি নাই? কার কার বিশ্বাস? মারহাবা কোন, মারহাবা কোন, আরে বড় করি কোন মারহাবা। আমার নবী আছেন। আলা হযরত বলে আপনি হায়াতুন নবী হামারা নবী, আপনি নূরুন আলা নূর হামারা নবী। হাবিব বিন মালিক বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন দুপুর 12টা বাজে, হুজুর আমি জানতাম নবীরা মুজিজা জানে। নবী গো আপনি মুজিজা জানেন? আমার নবী কয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বড় করে কর না। হাবিব বিন মালিক বলে হুজুর 12টা বাজে, সূর্যটারে ডুবাইয়া অন্ধকারের মাঝে যদি চাঁদের আলো দেখাতে পারেন, আমি কথা দিলাম প্র্যাকটিক্যাল আপনার কাছে বয়াতে রাসূল গ্রহণ করব। এত আসতে কইলেন সুবহানাল্লাহ, আরে জোরে কোন আল্লাহর নবী ডেকে বলে হাবিব বিন মালিক রে, তাই যদি হয় আমার একটু সময় দাও, গভীর মনোযোগ, তাই যদি হয় আমার একটু সময় দাও। আমার নবী স্টেজ থেকে লাইমা জাবালে আবু কুবাইসে চলে গেলেন। মারহাবা খান। খানায় কাবার 8 নম্বর দরজাটা জাবালে আবু কুবাইস, জুর জাবালে আবু কুবাইসে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করেছে। সিজদা থেকে মাথা উঠাইয়া আমার নবী দুখানা হাত তুলে ধরেছে। মনিব রে মনিব, তোর যদি ভালো লাগে ইজ্জত দিও। আল্লাহ ডাক দিয়া কো জিবরাইল রে আমার বন্ধুর কাছে চলে যা। বড় করে বলেন না বাবা। জিবরাইল বন্ধুর কাছে চলে যা। আমার বন্ধু নামাজ পড়া হাত তুলছে, আমার বন্ধুর কইয়া দে আজকের ময়দানে বেঈমানেরা যতগুলি প্রশ্ন করে আমার বন্ধু যারা প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দেয়, আমার বন্ধুর জন্য আমি আল্লাহ যথেষ্ট। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর মতে পথে থাকতে চাইনি, কত বলেন সেই নবীর মতে পথে চাইনি, আমরা চলতে চাইনি। আমার বাবারা আল্লাহ কবুল করুক, সুরক্ষণ আমিন। আমার নবী স্টেজের মধ্যে চলে আসলেন। মারহাবা কর, আমার নবী শিখাইলেন উম্মত রে আমার, যখন মুসিবতে পড়ে যাইব, যখন বিপদে পড়ে যাইবা, 2 রাকাত ওযু কইরাম, 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে হাত বাড়াইয়া দে। সুবহানাল্লাহ, জোরে জোরে জোরে। নামাজের বিছনায় হাত বাড়াইলে
আল্লাহ বন্দার হাত ফিরায় না, আমি নবী শিখাইয়া গেলাম। জোরে 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 জোরে। হুজুর গেছে বাজারে কাঁচামরিচ কিনতে, হুজুর দোয়া করেন বাচ্চা অসুস্থ। হুজুর কয় আরে এখন তো দোয়ার সময় না, দোয়ার সময় তো মসজিদে, দোয়ার সময় খানকায়। এর কথা কন না কেন? দোয়া কোথায়? খানকায়। হুজুর গেছে দইন্ডা পাতা কিনতে, হুজুর আসসালামু আলাইকুম, কিন্তু দোয়া কিন্তু আজাইরা দোয়া। কিন্তু কথা কন না কেন? বাজারে কি এখন দোয়ার মন মানসিকতা আসেনি? আরে নাই, বাজার টেনশন, টাকা কম বাজার বেশি টেনশন। বাচ্চারা বাবা দোয়া চায় আমার জন্য, দোয়া করেন, বাচ্চার জন্য দোয়া করেন না। মসজিদে চলে যাও, মসজিদে যাইয়া আজানের আগে মসজিদে হুজুর জামাতে নামাজ পড়বো, বাচ্চা অসুস্থ, আমার জন্য দোয়া করেন। হুজুর ফজর পড়বে জামাতে, ডাইনি বামে সালাম ফিরিয়া ডেকে বলবে আলাউদ্দিন তার সন্তানের জন্য দোয়া চাইছে, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। আল্লাহ বড় করে বলেন আল্লাহ। আগামীকাল থেকে দোয়া চাইবেন কোথায়? মসজিদে অথবা খানকা। মনে থাকবো? রাস্তায় চলার সময়, সকালবেলা হাঁটার সময়, হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর, আজকে জোহরে দেখা করবো। আজকে জোহরটা ইচ্ছে করছে আপনার পিছে নামাজ পড়বো, অর্থাৎ আমার বাচ্চার জন্য দোয়া চাবো। কথা কন না? 10 টাকা নিয়ে যাবেন, 10টা টাকা, হুজুর একটু দোয়া করি। কয় টাকা দিচ্ছেন বুঝা যায় না, হাতটা খসখসাইছে। কথা কন না? হাতটা কি হইলো? একটু খসখসাইলো, কিছু হাদিয়া দিছে, কিছু হাদিয়া দিছে। আলেম খুশি, নবী খুশি, নবী খুশি, আল্লাহ রাজি, আল্লাহ খুশি, আবার জবাব। শুধু আজাইরা দোয়া, শুধু আজাইরা দোয়া। আমার 4 বাচ্চা ওরা পরীক্ষা দিতে যাওয়ার সময় আমার কিছু হাদিয়া দিয়া পরীক্ষা দিতে যায়। আমিও গুরু শিখেছি, আমার কাছে আজাইরা দোয়া চাইছ না, যাবো দোয়া করে না, আমার টাকা, তোর বাপের টাকা তোর কাছে, তা আমারে 50 টাকা দিয়ে আপনি পরীক্ষা যাইতেছে, হ্যাঁ ভালো দোয়া ভালো হইল। আমি ওর বাচ্চা করে শিখাই। 2 মেয়ে বিয়ে দিছি, ছেলেরে বিয়ে করালাম। আগামীকাল মেজো মেয়েটা কুমিল্লা চলে যাবে, সালাম দিতে আইছে, কাব্বু হাদিয়া বলে হ্যাঁ হাদিয়া দিই, তারপরে দোয়া চা। আলহামদুলিল্লাহ, বাচ্চা করে শিখাইবেন, বাচ্চা করে কি শিখাইবেন। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? দাওয়া সুন্নত আদান প্রদান হয়, খালি মুসাফা করে কিচ্ছু নেই, উদ্দা খালি হাত। আলেম ওলামা পীর মুর্শিদের সাথে মুসাফা করতে হাদিয়া দিবেন। আল্লাহ নিজে হাদিয়া লই, আমার নবী নিজে হাদিয়া লই আল্লাহর বাড়িতে যায়। জিব্রাইল আমার নবীর কাছে আসে হাসান হুসেনের জন্য হাদিয়া আঙ্গুর ফল নিয়ে আসে। আসতে কন। আল্লাহর হাবিব স্টেজের মধ্যে এসে বসলেন, সময়টা বাড়াইতে চাই না। আমার নবী রেখে বলে আসমানের সূর্য আস্তে করে ডুবে যাও। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? হযরতে আলী আসরের নামাজ ছুটে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের হাত পশ্চিম আকাশে বাড়িয়ে দিলেন, সূর্যটাকে ধরলেন, টান দিয়ে উঠাইয়া আসরের জায়গা দাঁড় করে দিলেন। সুবহানাল্লাহ। আলী আদায় করো আসরের নামাজ। সুবহানাল্লাহ। আমার নবী শাহাদাত আঙ্গুল উঁচু করলেন, ওয়াল কামার, আঙ্গুলটা লাড়া দিলেন, চাঁদ 2 টুকরা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। 3 জনের খাওয়া, খন্দকের যুদ্ধে 3000 সাহাবীকে খাওয়াইলেন, শুধু নবী ফু দিছে। আর আমাদের ঘরে 3 জন জায়গা 9 জন মেহমান আসলে নাম ছুটছে। কথা কন, কথা কন। এরপরে বিয়ে শাদীতে 150 লোকের জায়গা যদি 250 লোক হয়, মুরগার রান অর্ধেক করা শুরু হয়েছে। কথা কন ঠিক কিনা? এই মুরগার রান মুরব্বীগুলো দিবেন, ছোট ফোলাফানে দেখবেন টুকরা দিয়েন না। অনেক সময় মানুষ না বুঝে কি করে, ফোলাখন্ডে টুকরাটি দেয়, দিলে ফোলারা খাই যায়, কয় অর্ধেক কে অর্ধেক কে। আরে কথা কন না,
এই যে আমাদের বাড়ির নাম হয়েছে অর্ধিকা কেলাকাটা বাড়ি। কলা দিছে দিছে মানুষ বেশি হওয়ার কারণে আস্থা দিতে পারে নাই, কলা 2 টুকরা করে দিছে। কি রে কলা কাটা কলা কাটা। এই জন্য বাচ্চা করে দিবেন আস্থা বড় টুকরা, আর মুরব্বীদেরও রানের অর্ধেক করে দিলে ওরা বুঝতে পারছে আমরা একটু লোক বেশি আইছি। জি কথা কোন ঢাকা লোক বেশি আইছি, অতএব চুপচাপ খা। বাচ্চা এটা বুঝে না, ছোট হলায় খালি নানার দিকে চাই, নানারে রান দিছে আমারে আদা দিচ্ছে। তাহলে আগামীকাল থেকে ফোলারে কি দিব? আস্থা। আর আমরা মুরব্বীরা আদা। অনেক স্বামী আছে মুরগার রান 60 টুকরা কোথার কাটা খাইয়া নেয়, বললে কিচ্ছু রায় না। আসেন এরকম স্বামী, বাচ্চাদের জন্য নাই, বউর জন্য নাই, অসম্ভব ভালোবাসে তার 3 বাচ্চা। আলহামদুলিল্লাহ। এটি কথা কম। প্রত্যেকদিন সকালবেলা কিছু পুরুষ আসে কান্দাইল বাজারে পরোটা খায়, কিন্তু তোর বউ কি খায়? প্রত্যেকদিন ফান্তা ভাত খায়। কোর মোটামুটি ফান্তা ভাত খাওয়ার অভ্যাস আছে, বউর বলে পরোটা আর ডিম বেশি খেতে মন চায় না। এরম না স্বামী আসেনি? আরে কথা কন না কা। 1-2 দিন খাইয়া পরোটা বাইজা বউর কাছে নিয়ে যাইবেন, হাতে দেওয়ার সাথে দেখবেন একটা মুচকি হাসি দিব, একটা জান্নাতি সুখ। বউরে ফাঁকি দিয়েন না। সূর্যটা ডুবে গেলেন, অন্ধকারের ভিতরে নবী বলেন ইয়া আইয়ুহাল কামার তাআল হুনা, চাঁদ তুমি যেখানে আসো আমাদের মাথার উপরে আলো দিতে আরম্ভ করো। আরে বড় করে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল দেখি মনে হাবিব বিন মালিকের তাকিয়ে দেখছনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় জাদুকর। নাউজুবিল্লাহ। বড় করে কোন নাউজুবিল্লাহ। হাবিব বিন মালিক দেখে বলে আবু জেহেল রে, জাদু আসমান পর্যন্ত যেতে পারে না, এটা সত্যিকার আল্লাহর পয়গাম্বর। জুর যেই বেঈমান আপনাকে জাদু করে বলেছে, ওই বেঈমান দেখে যাক, আপনি আমারে পড়ায়া দিন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। ফিনিশিং লা আল্লাহ 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 আল্লাহ। এ মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। এ মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। কান্দে রে তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আল্লাহ 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 আল্লাহ। চাঁদ সূরজের গ্রহ তারা, জিনে ইনসান আর ফেরেশতারা, চাঁদ সূরজের গ্রহ তারা, জিনে ইনসান আর ফেরেশতারা, দিন রজনী গাইছে তারা, দিন রজনী গাইছে তারা, ফুল তুলে দিতে গলায়। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, বাস করে গাছের তলায়। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবিব বিন মালিক সাথে সাথে আমার নবীর হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে। আবু জাহিলের মন ভালো না খারাপ? খারাপ। আবু জাহিল চলে যাইতেছে, হাই হাই রে করলাম কি, আনলাম কি জন্য, ওইলো কি
আল্লাহ কয় ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। শেষ মুহূর্তে গাড় বাঁকা করে গদগদ 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 করতে 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 চলে গেল। ঠিক হুজুর ওয়াজটা ভালো করছে, কি আমরা না করলে তো ভালো হইতো। এরকম কোয়ার মতন মানুষ আছে। কথাগুলি ভালো লাগছে, কথাগুলি ভালো লাগছে, সবকিছু ভালো লাগছে, কি আমরা না করলেই তো ভালো লাগতো না রে ভাই। না না না, হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জেরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহির পীর ও মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জেরে মক্কি বলেন, আমি যখন আমার নবীরে সালাম দিতাম মাথায় পাগড়ি বাঁধা, আমার নবীরে সালাম দিতাম, জিজ্ঞেস করতে হুজুর কিয়ামে মুস্তাফার সময় কেন পাগড়ি বাঁধতেন? আমি পাগড়ি বেঁধে ইয়া নবী সালাম আলাইকা বললে আমি আমার রাসূলকে দেখতাম। সুবহানাল্লাহ, আরো আস্তে খান, সুবহানাল্লাহ, আরো আস্তে খান। বিনা তারের টেলিফোনে খবর নিল কে? বিনা তারের টেলিফোনে খবর নিল কে? আল্লাহু আকবার। বিনা তারের টেলিফোন আসেনি? বিনা তারের টেলিফোন কিচ্ছু নাই, তেল নাই, অকটেল নাই, ডিজেল নাই, মোবিল নাই, শুধু একটু বিদ্যুতের হিট ঠিক আর অ্যান্টিনার সাথে যোগাযোগ। এই অ্যান্টিনা হলো আল্লাহর ওলিয়া। সুবহানাল্লাহ, বিনা তারের কানেকশন। খানকাই বৈশা, হুজরাই বৈশা, নামাজের মুসল্লায় বৈশা কলবের দিকে তাকায়া মোরাকাবা করো। এই মোরাকাবা করলে কলবের মধ্যে জোনাকি পোকার নাই বাতি জ্বলবে। সুবহানাল্লাহ, আস্তে কর। সুবহানাল্লাহ। একদিন, দুই দিন, তিন দিন বাতি জ্বলতে জ্বলতে এই কলবের দিকে তাকায়া তোমার বাঙ্গা ঘরে বৈশা তুমি খাজা বাবারে দেখবা, সুবহানাল্লাহ, তুমি গৌসে পাক দেখবা, তুমি সোনার মদিনা দেখবা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তরিকতের কথা আর লম্বা করলাম না আমার বাবারা। আমাদের বাড়িতে একটা গাছ আছে, গাছের নাম মেহেন্দি গাছ, চিনেননি? সকাল বেলায় বিকাল বেলায় এই মেহেন্দি গাছের গোড়া বোনেরা পানি দেয়, মা পানি দেয়, খালা পানি দেয়। জিজ্ঞাসা করলাম, আগো মা, বাবিও পানি দেয়, বোনেও পানি দেয়, তুমিও পানি দাও, গাছটার নাম কি? মেহেন্দি গাছ। জিজ্ঞাসা করলাম তার এত কদর কেন? কোন মেহেন্দি গাছ থেকে রং পাওয়া যায়। সুবহানাল্লাহ, আরে কথা কন না কা, মেহেন্দি পাতা থেকে রং পাতা যায়। মা যখন ঘরে ঢুকলো, ডাল দুইটা কাইটা গায়ের মধ্যে বাঁধলাম, পুরা গেরাম গুইরা মায়ের কাছে এসে করলাম, মা রং তো পাইলাম না। মা কয়, পুত্রে পুত, এইভাবে রং পাওয়া যাবে না, ডাল থেকে পাতা ঝাড়াতে হবে। পাতা ঝাড়াইয়া, ফাটা ফুটা কন না শিলপাটা কন, শিলপাটা, শিলপাটা ও দুইটার মাঝখানে রাইকা কি একটু ঘষাঘষি দিতে হইব। যতক্ষণ পর্যন্ত ভর্তা না হবে পিষতে হইব। একটু কথা কন। যতক্ষণ পর্যন্ত পাতার অস্তিত্ব ছেড়ে যাবে, যতক্ষণ পর্যন্ত পাতার অস্তিত্ব ছেড়ে যাবে, এরপরে নুরু ভাইয়ের কাছে দেয়, রঙিন হয়ে যায়। হেলালি ভাইয়ের কাছে দেয়, রঙিন হয়ে যায়। আমার এই ভাইয়ের কাছে দেয়, রঙিন হয়ে যায়। যার হাতে লাগায় রঙিন হয়ে যায়, গালে লাগায় রঙিন হয়ে যায়, দানিতে লাগায় রঙিন হয়ে যায়। পাতা কয়, আমি আমার অস্তিত্বকে হারিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ, আমার অস্তিত্বকে হারাইয়া এবার আমার সাথে যে মিশতে যায় সে রঙিন হইয়া যায়। আরো বড় করি বলেন আল্লাহু আকবার। নিজের অস্তিত্বকে বিলীন কইরা যদি দিতে পারস, তাহলে পীরের রঙে, মদিনার রঙে রঙিন হইয়া যাইবা। আগে অস্তিত্ব বিলীন করতে হবে। আমিন কর। আমিন। আজকে আওয়াজ এখানে শেষ। যদি বেঁচে থাকি, বয়স হয়েছে অপারেশন রোগী, আমি অপারেশন, ওপেন সার্জারি, সবসময় ওষুধের বক্স আমার সাথে থাকে। আমি ওপেন সার্জারি রোগী, অনেক কিছু খেতে পারি না, অনেক উল্টা উল্টা চলাফেরা করতে পারি না। আলহামদুলিল্লাহ আমি কথা বলতে পারতেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আমার নবীর কদমে হাজিরা দিছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির মাদ্রাসা, দরবার, এতিমখানা, নীলা বোর্ডিং না হওয়া পর্যন্ত মরণ দিয়েন না। আল্লাহ আল্লাহ, বিনিময় সব মাদ্রাসায়। আমিন কোন, আমিন, বড় করি কোন, আমিন। আমিন। আজ থেকে একটা গরিব আমার কাছে ঘরের টিন চাইছে, দোকানদারের টেলিফোন করছে টিন দেওয়ার জন্য। বিনিময় আমি সুস্থ থাকা, আমার ঘামের পয়সা যা আসবে
ওর পুরা ঘরের টাকা আগামীকাল থেকে বিকাশ করা শুরু হবে। সুবহানাল্লাহ। আজকের মাহফিলও যা হাদিয়া পাবো সব ওই গরিবের ঘরের টিন। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। বিনিময়ে আমি সুস্থতা থাকতে চাই মালিকের কাছে। আল্লাহ। আমার ছেলে মেয়ে, ছেলের বৌমা সকলকে থাকা খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিছে। এটা গরিব, কত গরিব বলা যাবে না। পুরা দাবি করছে টিনের বেড়া চৌসালা ঘর করছে। আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফ বলে দিয়ে দেন, দোকানে টেলিফোন করছি, সকাল আসলে টিন দিয়ে দিবেন। আমি আজকের মাহফিল থেকে শুরু, আগামীকাল থেকে বিকাশ করা শুরু করব। আল্লাহ 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 এর উসিলে আমাকে একটু ভালো রাখুন। আল্লাহ। আমি যেন আমার নবীর শান করতে পারি, আমি যেন অলি আল্লাহর শান করতে পারি। আলহামদুলিল্লাহ বলেন, বড় করি বলেন আলহামদুলিল্লাহ। মনটা ভরে গেছিল। বাজারের ভিতরে যখন গাড়িটা ঢুকছে, আমার খাদেমরে বলতেছি, বাবা আজকের মাহফিলটা জমবে, বাজারের মাহফিল ভালোই জমছে। জি আলহামদুলিল্লাহ। কি ভালোই জমছে আলহামদুলিল্লাহ করে। তো আমাদেরকে দাওয়াত দিলে কম্বল গায়ে দিয়ে শোয়া রেখেন না, কামে লাগাই দিবেন। আমাদেরকে কখনো দাওয়াত করলে কম্বল গায়ে দিয়ে শোয়া রেখেন না। এত দূর আমি এসিজি কইরা, আমার ভাই যখন রিং দিছে তখন আমি হাসপাতাল থেকে বের হয়েছি মনের সন্তুষ্টির জন্য। বের হয়ে আসছে, খুব ভাল লাগছে আপনাদের সাথে কথা বলে। আপনারা সুন্নি মানুষ, নবীর আশিক মানুষ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসেন আমরা তওবা করি, সবাই নামাজের মতো বসি। যে যেখানে দাঁড়িয়ে আছেন, যে যে অবস্থাতে আছেন, আমার মায়েরা, আমার বোনেরা, আমরা একটু তওবা করব। যাদের পীর মুর্শিদ আছে, আপনার এই তওবা হবে গুনাহ মাফের জন্য। মাসালা বুঝেন? যাদের পীর মুর্শিদ আছে তাদের এই তওবা হবে গুনাহ মাফের জন্য। আর যারা আজও পীর মুর্শিদের হাতে হাত দেন নাই, তারা এই তওবা করবেন আমাকে পীর মুর্শিদ মনে করে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মাসালা কি বুঝাইতে পারছি? আপনার একজন পীর আছে, আমার কাছে এখন তওবা করবেন গুনাহ মাফের জন্য। আমার মুরিদকে আমি এইভাবে বলে দিই। অনেক সময় আমি তো আরেক জায়গায় মুরিদ, এমনি বইতে গুনাহ মাফের জন্য। আমার একজন শায়েখ আছে, তোমার পীরকে রাইখা দূরে যাও যদি তুমি অন্যের কাছে, তোমার পীরকে রাইখা দূরে যাও যদি তুমি অন্যের কাছে, ওরে দিবে নাকি সুই তোমারে, দিবে নাকি সুই তোমারে, সে যদি আসল পীর হয়। বড় করে বলেন আল্লাহু আকবার। পীরের ফিসে গুললেন, আজও কিছু পান নাই, রঙে ধরে নেই এখনো। কারণ তরিকা নিলেন কাদরিয়া, তরিকা নিলেন সিস্তিয়া, তরিকা নিলেন মুজাদ্দিদিয়া। আপনি রুহের জগতে কোন জিকিরটা করেছিলেন? সুবহানাল্লাহ কোন? আমরা যে রুহের জগতে ছিলাম সেখানে কোন জিকির করেছি আমি তো জানি না। আমি যখন কাদরিয়া তরিকা রজিবা দিয়ে দিলাম, আপনি যে সিস্তিয়ার তরিকা জিকির খুদার কাছে করছিলেন, সুবহানাল্লাহ কোন? এই কথা পিসাব কয়নি, অনেক পিসাব জানে না। অধিকাংশ অনেক পিসাব আছে এগুলি জানে না। এই যে ছেলেদের হাতে মোবাইল, মোবাইলের ভিতরে ডাউনলোড দিয়া প্রোগ্রাম নামাইতে হয়, তাই না? একটু কথা কর। মোবাইলের মধ্যে কি ডাউনলোড দিয়ে একটা প্রোগ্রাম নামাইতে হয়, এরপরে আপনার এটা আপনি শুনতে পারবেন। আমার ড্রাইভারটা আজকে 2 দিন একটা জিকির বাজায় গাড়িতে, আমি বললাম আমার কাছে পাঠাই দিস তো। আজকে যখন গাড়ি তুলতাম, বাবা পাঠাই দিছে। আমি বলি কেমনে পাঠাইছ, কোথায় আছে? আমার নামের কাছে গেলে টিপ দিলে পাইবেন। চিন্তা করছেন আমি কত বড়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি মুরিদ হওয়ার পরে মুরাকাবা করতে হবে। রব, আমি রূহের জগতে কিভাবে জিকির করেছি। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, জট দেখবেন, জট ওলা পাগল। বড় বড় বট গাছ দেখবেন, খেরের থেকে জিকির করতেছে। কে বসে রয়েছে? কে লাফাই লাফা জিকির করতেছে? সুবহানাল্লাহ কর না। সুবহানাল্লাহ। বাকি দিয়ে আজকে আর কইলাম না।
ওই অজিবা করে মোরাকাবা করবেন, আয় মালিক আমি রুহের জগতে কিভাবে জিকির করছিলাম, কোন তরিকার জিকির করছিলাম, চক্ষু বন্ধ করে মোরাকাবা করেন, আপনার সামনে এসে যাবে। সুবহানাল্লাহ। জমটরা পাগল দেখবেন, বট গাছ দেখবেন, বট গাছের নিচে মানুষ জিকির করতেছে, আরেক জায়গায় দেখবেন এক তুমি চুপচাপ বইয়া রয়েছে, আরেক জায়গায় দেখবেন যে লাফাইতে আছে, তখন বুঝবেন যে আপনার কোন জিকির করতে হয়েছে। তখন যাই যখন আমরা সরকার টান মারিবেন, মারলে হুট, মারলে ফিট, মারলে ফিট। সুবহানাল্লাহ কোন। আমি এখন তওবা করব। আমি কিন্তু এশার ওযু নিয়ে মঞ্চে আসছি, আলহামদুলিল্লাহ কোন। আমাদের আমি গত জুমায় বলছি, আমার প্রত্যেকটা মুসল্লি মুরিদকে আজকে রাতে বসে ইবাদতের জন্য। আমার সোনারুঘাটে অনেকগুলি মুরিদ বসে এখন জিকির আজকার করতেছে, আমি এখন ওখানে যাব। আমার ড্রাইভার খাদেম বলে, বাবা আজকে তো এশার নামাজ আমার, হ্যাঁ আজকে জমাত করতে, বড় সূরা দিয়ে জমাত করছে আজকে, মুসাফির লম্বা সূরা দিয়া এশার নামাজ পড়েছি, মুসাফির 2 রাকাত, কেন একটা অনেক লম্বা দিয়েছি, বছর শেষ, বছর শেষ, শুরু করব খোদার জিকির দিয়ে। আলহামদুলিল্লাহ। আজকের ফজর যেন কারো নষ্ট না হয়। 25 সালের প্রথম, 25 সালের প্রথম মিট যেন না হয়, আল্লাহ কবুল করুন। আমিন। হুজুর 1টা বা 1:30 বাজে গেছে, হুজুর আমি তো ঘুমে ধরলে নামাজে শেষ, দোষ আপনার। ঠিকই কইছে, আমনে করে ফিডা দিলে ফেরেশতারা আমারও ফিডা দিবে, আমারও যখন ফিডা দিব, আমার কারণে মাহফিল দেরি হয়েছে, এরা নামাজ পড়তে পারে না। আমি বলবো আমার দোষ কি? এই যে নুরুল ইসলাম শাহাদাত হেরে ফিডেন, আমার আগে হে ওয়াজ করছে, হেরে ফিডা দেন ইচ্ছা মতন দিব, হেরে ফিডা। তো হেরে ফিডে দেওয়ার পর হে কইবে আমার কি দোষ? ওই যে মুজাম্মেল হক সুন্নির ফিডা দেন, তার আগে হে বক্তব্য করছে, হেডারে ফিডা দিলে হেডা কইবে আমার কি দোষ? মুখলিসুর রহমান আনসারের ফিডাও, মুখলিস সাবর ফিডে, সব পিডানোর পরে আমি সহকারে 4 বক্তা একসাথে হইয়া কমু কি, নুরুল ইসলাম বাইরে ধরো। মাহফিলের সভাপতি আছিল কে? নুরুল ইসলাম বাইরে ধরো। উনি যা করছে মাহফিল তো এইভাবে বসেছে, হেরো দিব ফিডা। আচ্ছা বলেন, এই মাহফিল কি আমরা ফিডা খারাপ লাই করতেছি না ফিডা বন্ধ করার লাই? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ফজর কিভাবে পড়বো? এখন বাসায় গিয়ে 2 গ্লাস পানি খাবেন, ঘরের পানি খুব ঠান্ডা, টিউবওয়েলের পানিটা গরম। এটা কথা কোন, আমি ব্যাগ ছেড়ে দিচ্ছি। ঘরের পানি জমা পানিটা ঠান্ডা, টিউবওয়েলের পানিটা, ওই টিউবওয়েলের কাছে যাই, বাড়ি দিয়ে কিছু পানি ফালাই দিয়া 2 গ্লাস পানি খাবেন, আরামসে ঘুমে যাবেন। আপনাকে 3:30, 4:30, 5:45 দিকে পানি দিয়ে গেলেছে কইব উঠে যা, বেগম সব কইব কই যান, আর রাখ জিগাই কই যাও, আমি কি খাতাবি যাবো নাকি, পেশাব করতে চলে যাই। কথা ঠিক কিনা? কেউ জাগাইতে হবে না। এইভাবে আমল করেন, এইভাবে আমল করেন। পানি বেশি খায়া খায়া শেষ রাতে উঠার চিন্তা করেন, এক সময় আর পানি খেতে হবে না, অটোমেটিক আপনার পায়ে ধরে কে যেন এসে লাড়া দেয়, আপনার মাথা ধরে কে যেন লাড়া দেয়। আল্লাহু আকবার বলেন। যারা তাহাজ্জুদ পড়েন তারা আমার এই কথা বুঝতে পারতেছেন। যারা তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ রাখতে পায়ের আঙ্গুল ধরে মনে হয় কে টান মারছে, মাথার ধরে কে যেন লাড়া দিছে, উঠে দেখি কেউ নাই, মালিক তোমাকে স্মরণ করছে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ। আজকে না, আবার আসলে সবাই হাত বাড়াই দেন, সবাই ডাইনারটাকে উঁচু করে বাড়ি দেন। আমার মায়েরা, আমার বোনেরা, যারা যেখানে আছে এইভাবে সামনে পান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি গুনাহে সগীরা, গুনাহে কবীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করেন। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের কাছে ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফের রোজা রাখিব, হজ যাকাত ফরজ হইলে আদায় করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রসুলের সাথে নাফরমানি করিব না, মৃত্যু পর্যন্ত সুন্নি আকীদা ঠিক রাখিব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতের তালুতে চুমুকে বুকে ডালা দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাওবা সহকারে আমাদের বায়াতে রাসূল আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আবার বলছি, যাদের নিজ নিজ পীর ও মুর্শিদ আছেন, আপনার জন্যই তওবা হলো গুনাহ মাফের জন্য। যারা জীবনে পীর মুর্শিদের কাছে যান নাই, হাত দেন নাই, এই তওবার কারণে আপনি আমার মুরিদ, আমি আপনার পীর ও মুর্শিদ। আলহামদুলিল্লাহ। 2 রাকাত নফল নামাজ পড়ে শুরু করবেন। 2 রাকাত নফল নামাজ পড়ে শুরু করবেন। ফজরের নামাজের পরে সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক একবার, নাস একবার, দুরূদ শরীফ 3 বার। দৈনিক 5 ওয়াক্ত নামাজে ছোট্ট ওজিফাটা করবেন, 8 খতম কোরআনের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিবেন। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 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 100 বার, 300 থেকে 500 বার ইসমে জাতের জিকির, সারাদিন 100 বার ইস্তেগফার, প্রতি নামাজের পর 20 বার। অজু যত সময় থাকবে তত সময় দুরূদ শরীফ, অজু চলে গেছে বিনা হিসাবে ফাসান ফাস জিকির, আল্লাহ 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 চলতে থাকবে। এই অজিবা শুরু করার পরে আপনি যদি কোনো স্বপ্ন দেখেন, আমাকে টেলিফোন করবেন। আমার গাড়িতে অজিবার কার্ড আছে, কোনো পয়সা দিতে হবে না। আমার সাথে যারা আছো, যদি আপনাদের যাদের প্রয়োজন মনে করেন, আমার গাড়ি থেকে অজিবার কার্ডটা দিয়ে দিবে। কিভাবে অজিবাটা করতে হবে সব লেখা আছে, ওই অনুপাতে করেন। মরণের সময় ঘনিয়ে গেল, একটু কবর চিন্তা করে আমল করার চেষ্টা করেন। সারাদিন রুজি রোজগার যা করলাম ছেলে মেয়ে বউ বাচ্চার জন্য, অর্থাৎ আমি আমার আব্বা আম্মাল্লাহ কি করতেছি, তো আমার সন্তান আমার জন্য কি করবে বুঝেন? সন্তানের জন্য সবকিছু করতেছি, চুরি, মিথ্যা, ডাকাতি, মুনাফিকি। নিজের জন্য কিছু নাই। 5 ওয়াক্ত নামাজ আর ইস্তেগফার, দুরূদ শরীফ, জিকির। আমিন কোন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমার স্টেজ থেকে নামার পরে আমার কোনো ভিজিটিং কার্ড নাই, ভিজিটিং কার্ড শেষ হয়ে গেছে। যাদের নাম্বার প্রয়োজন আমি সবারই নাম্বার দিচ্ছি। 01711 854399, এটা আমার নাম্বার। 01711 854399। বিকেল 3টার পরে রিং দিবেন, সকাল থেকে 2টা পর্যন্ত রিং বাজবে, আমি রিসিভ করব না, আমি ঘুমাই। বিকেল থেকে রিং দিবেন, মাগরিবের পর পর রিং দিবেন না, মাগরিব পড়তে হয়, আস্তে ধীরে দিবেন। 01711 854399। এই অজিবা শুরু করলে যদি এই স্বপ্নটা দেখেন আমাকে বলবেন, আমি আপনাকে বলে দিব। ঢাকায় কখনো গেলে আমি আজিমপুর বাস স্ট্যান্ড 34 বছর, আগামী আজকে থেকে 34 বছর আমার নিয়ামতের লাইফ একটাই মসজিদ। 34 বছর আমি জুমা পড়াচ্ছি একটাই মসজিদে, আগারগা বিজ্ঞান জাদুঘর ঢাল, পাসপোর্ট অফিস, রেড অফিসের পাশে আমার বাড়ি খানকা দরবার শরীফ, আমার গ্রামের বাড়ি কচুয়া চাঁদপুর, সেখানে দরবার শরীফ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আরো বড় করে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি अपनी जाते किबरिया की वास्ते खोल दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतन लिल आलमीन खत्मे रसूल जाने जहां अहमद हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते माफ कर दे आए खुदाए दू जहां मेरे गुनाह सैयदुश शुहादा शहीदे करबला की वास्ते रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन। आय अल्लाह ताआला এই গভীর রজনীতে রে আল্লাহ একটা মানুষ মাথা উঠায় না, আলোচনা শুনে তাদের তৃপ্তি মিটে নাই, আরো শুনতে চায়। শীতের রাত গভীর হয়ে গেল রে আল্লাহ,
যারা আলোচনা শোনার জন্য আগ্রহ প্রকাশ করেছে, তোমার হাবিবের জীবনী শুনতে যাইয়া আমার মোহাব্বতের মানুষ আমার মাইনুরুল ইসলাম সাহেব আশিক সহকারে হাউমাউ করে কেঁদে উঠলেন। আল্লাহরে যতগুলি বাবা কেঁদেছে আমার নবীর জীবনী বলতে গিয়া মায়ের কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। যারা চোখে পানি ধরে রাখতে পারে নাই, যাদের চোখ থেকে পানিগুলি জোরে পড়লো রে আল্লাহ, ওই চোখের পানিকে উসিলা করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। গুনার বোঝা মাথায় লইয়া কান্তেছি, মাফে কই দাও মাবুদ মাওলা এলাহি। আল্লাহ তাআলা পড়িয়া তোমার কাছে 28 বছর মাহফিলের বয়সটা আল্লাহ যারা শুরু করলো এই পর্যন্ত যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে আল্লাহ, কিয়ামত পর্যন্ত তাদের কবরে জান্নাতের চাদর বিছায়া দাও। এই মাহফিল যারা শুরু করে দিয়ে গেল রে আল্লাহ, আজও যারা চালাচ্ছে একদিন আমরাও থাকবো না, কিয়ামত পর্যন্ত মাহফিলটা জমিনে কবুল করে নিও। মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে কবর আযাব মাফ করে দে রে আল্লাহ, মাইকের আওয়াজ যতটুকুন যায় কবরের আযাব মাফ করে দাও। আল্লাহরে আমরা যারা হাত তুলেছি 3 শ্রেণীর মানুষ হাত তুললাম। কারো আব্বা আছে মা নাই, কারো মা আছে বাবা নাই, আবার কতগুলি মানুষ হাত তুলছে মাও নাই বাবাও নাই। আল্লাহ আমাদের মা বাবারে মাফ করে দাও। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা হাদিয়া সোনার মদিনায় কবুল করেন, আম্বিয়া আলাইহিস সালামের কদমে কবুল করেন, 4 তরিকার ওলি মাযহাবের ইমামদের আরফায় কবুল করেন। বাংলার আনাসে কানাসে গলিতে গলিতে শাহজালাল বাবা 360 আউলিয়ার রূহানি ফয়েজ আমাদের নসিব করেন। প্রবাসী জীবন আল্লাহ বিদেশে যারা রয়েছে, যাদের অর্থের বিনিময়ে এত সুন্দর মাহফিলের আয়োজন প্রতি বছর হয় রে আল্লাহ, বিদেশের বাড়িতে বাবাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা কইরো, কঠিন বিপদ থেকে রেহাই কইরো। তুমি খোদার রহমতের চাদর দিয়া আমার বাবাদেরকে তুমি ঢাইকারাই করে আল্লাহ। যারা গরিবতা দূর করে দাও, যারা ব্যবসায়ী ব্যবসার মধ্যে বরকত দাও, যারা চাকরি করে প্রমোশন দাও, বেকারত্ব দূর করে দাও, বেগাইরে হিসাব সবাইকে বিনা হিসাবে দৌলত দে রে আল্লাহ, সবাইকে বিনা হিসাবে দৌলত দে। লেখাপড়া জিহান জাকাত খুলে দাও, পরীক্ষার্থী কামিয়াব করে দাও, যারা অসুস্থ ভালো করে দাও। আয় আল্লাহ আমার বুকের ব্যথা আল্লাহ ভালো করে দিয়েন, আল্লাহ শেফা করে দিয়ে। আমি অপারেশনের মানুষ, আমাকে ভালো করে দেন, যতদিন জীবিত রাখেন আল্লাহ তোমার হাবিবের শান গাওয়ার তৌফিক দিও আল্লাহ। যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, যে যেই দিক থেকে পরামর্শ দিয়ে এত সুন্দর মাহফিল সাজাইল, সকলের দুনিয়া আখিরাতের নিয়ামত দিয়ে তুমি ভরপুর করে দিও। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না। আমরা যাব সোনার মদিনা, আমরা যাব সোনার মদিনা। কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, মনে করি বলেন আল্লাহ। কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারই দ্বারে, আল্লাহ তোমারই দ্বারে। দয়া করে ও গো আল্লাহ, দয়া করে ও গো আল্লাহ, দয়া করে ও গো আল্লাহ, পুরাও মনের বাসনা। দয়া করে ও গো আল্লাহ, পুরাও মনের বাসনা। আমরা যাব সোনার মদিনা। আল্লাহ কিশোরগঞ্জের পাগলা মসজিদ, পাগলা বাবার আত্মায় হাতিয়া কবুল করো আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কোটি কোটি টাকা যার নামে জমা হয়, পাগলা বাবার আত্মার উপরে রুহানি ফয়েজ
আমাদের রুহানি ফায়াজ নসিব করেন আল্লাহ। কিশোরগঞ্জের পাগলার আত্মার উপরে হাদিয়া কবুল করেন। আমার ভাই নুরুল ইসলাম সাহেবকে আল্লাহ আজও মনে হয় হজে যেতে পারে নাই। উমরা করছে। আমার ভাইকে তাওয়াফে বাইতুল্লাহ উমরা হয়েছে, আরাফার ময়দান হাজিরি নসিব কইরো আল্লাহ। মৌতের বিছানায় শুয়ে যাব, আমার প্রত্যেকটা মা বোনকে রাবিয়া বস্ত্রী বানাইয়া দিও। আর কিছু দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। আমার মরণের কালে তোমার হাতের পানি দিও আল্লাহ। আমার কয়েকটা যুবক বাবা দীর্ঘ 1.5-2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তকরির শুনলো। আমার এই বাবাগুলারে জমানার মুজাহিদ বানিয়ে দাও আল্লাহ। যে সমস্ত যুবক বাবারা আমি মাইক ধরার পরে দাঁড়িয়ে আছে, লড়ে নাই, এখনো মুনাজাতে দাঁড়িয়ে আছে, আমার এই বাবাগুলারে তোমার রহমতের চাদর দিয়ে ঢাইকা দিও। অ্যাক্সিডেন্ট থেকে, মুসিবত থেকে, কঠিন বিপদ থেকে এদেরকে রেহাই করেন আল্লাহ তাআলা। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করেন। আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিয়েন, ছেলে মেয়েগুলারে কবুল করেন। মৌতের বিছানায় শুয়ে যাবে আল্লাহ আখিরি ফরিয়াদ আল্লাহ। আমার নানা ভাইকে তুমি তৈয়বা তাহেরা জামিলা বানাইয়া দিও আল্লাহ। নিঃসন্তানকে সন্তান দিও, একটা সন্তান দেরে আল্লাহ। একটা সন্তান দে, কামাই খাইবার সাদ নাই রে মাটি দিব কে। কামাই খাইবার সাদ নাই রে মাটি দিব কে আল্লাহ। কামাই খাইবার সাদ নাই রে মাটি দিব কে। মৌতের বিছানায় শুয়ে যাব, জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা শীতের রাত মাহফিল শেষ করে সকলে বাড়ির দিকে যাচ্ছেন।